হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি সেকেন্ড সেমিস্টারের ডিএসসি অথবা মাইনর হিসেবে যারা এডুকেশন রেখেছো তাদের জন্য আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি এবং সাজেশন 2026 জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে 6 নম্বরের জন্য সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। পার্ট 2 ভিডিও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস রয়েছে। মেজর কোর্সের স্টুডেন্ট যারা রয়েছে, অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের প্রশ্নমান 6 এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। প্রথম প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি? দেন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো। নেক্সট, ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য করো। নেক্সট, কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর টিকা লেখো। নেক্সট রয়েছে এলটিএম এবং এসটিএম এর মধ্যে পার্থক্যগুলো করো। শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যের আলোচনা করো। নেক্সট, শিখনের বৈশিষ্ট্যগুলি কি কি, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্যাভলভের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। বিস্তৃতির কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে ভাষাভিত্তিক বুদ্ধির অভিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যক্তিত্বের যে কোনো একটি সংরক্ষণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকে 6 মার্কসের 100% কমন প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হলো। তো যারা ভাবছো আমার থেকে নোটস পত্র থেকে সবকিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বারে। তোমরা যারা এখনো আগের পার্টগুলো দেখোনি বা পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।